আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনাদেরকে আমি বরাবরই সব সময়ই যেই বিষয়টি নিয়ে আপনারা টেনশনে থাকেন, আমি টেনশন দূর করার চেষ্টা করি সঠিক তথ্য এবং নিউজ দিয়ে। এবং আপনারা যখন কোনো প্রবলেম ফেস করেন, সেটার ব্যাপারেও আমি পরামর্শ দিয়ে থাকি যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে উদ্ধার পাবেন। তো আজকে আমি আপনাদেরকে একটি সতর্ক করব একটি বিষয়ে এবং পরামর্শ দেব। সেটি হলো, আপনার ফ্যামিলির সদস্য তাসির সেন্টারে যায় ফিঙ্গার দেওয়ার জন্য। ফিঙ্গার দেওয়ার সময় জিজ্ঞাসা করে, আপনি কি পাসপোর্টটা ডেলিভারি নেবেন সরাসরি এসে, নাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাসায় পৌঁছে দেব? তো যদি আপনার ফ্যামিলির সদস্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসায় পৌঁছে দেবে এই অপশনটা নেয়, সেক্ষেত্রেই হলো আমার প্রশ্ন, সেক্ষেত্রেই আপনাকে আমার পরামর্শ, সেটা হলো আপনার ভিসা 2 দিন পরে হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 দিন বা 5 দিনের মাথায় আপনার ফ্যামিলির সদস্যর সেই পাসপোর্ট, কাগজপত্র, ভিসা তাসির সেন্টারের পক্ষ থেকে অ্যারামেক্স কুরিয়ারের মাধ্যমে এটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে। এবং অ্যারামেক্স কুরিয়ার বাংলাদেশের অন্যান্য বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে। তারা আপনার বাসার আশেপাশে কোথায় গিয়ে ফোন দিবে, ফোন দিলে আপনার পাসপোর্টটা আপনি ডেলিভারি পেয়ে যাবেন। এটা হলো সঠিক নিয়ম। কিন্তু মাঝখানে কিছু অসাধু লোক এবং যারা হ্যাকার গ্রুপ এবং একটা চক্র আছে, তারা কিভাবে আপনার নাম্বার, আপনার ফ্যামিলির নাম্বার, আপনার ফ্যামিলির ডিটেলস, পাসপোর্টের সব কিছু তারা কিভাবে পায় সেটা আমরা জানি না। তবে আপনার ফ্যামিলির সদস্যকে তারা ওই নাম্বার সংগ্রহ করে এবং আপনার ডিটেলস সংগ্রহ করে তারা আপনার ফ্যামিলির সদস্যকে ফোন দিবে, ওই নাম্বারে ফোন দিবে। কারণ আপনার ফ্যামিলির সদস্যর নাম্বার তো তাসির সেন্টারে দিয়ে আসে ফিঙ্গারের সময়, কারণ ফিঙ্গারের সময় না দিয়ে আসলে কুরিয়ারে কিভাবে পৌঁছাবে, সেই জন্য নাম্বার ওইখানে দিয়ে আসে। পরবর্তীতে তারা এই চক্রটা কিভাবে নাম্বার পায় সেটা আমরা জানি না। তবে ওই নাম্বারে ফোন দিয়ে ভিসা হওয়ার পরে আপনার পাসপোর্টটা কুরিয়ারের হাতে যাওয়ার পরে ওই একটা চক্র আছে, সেই চক্র আপনাকে ফোন দিবে, আপনার ফ্যামিলির সদস্যকে ফোন দিয়ে বলবে যে আপনাদের পাসপোর্ট আমার হাতে, কুরিয়ারের লোক আমি, বা এমন কথা বলবে। কুরিয়ারের লোকই বলে সাধারণত, আমরা আপনার পাসপোর্ট পৌঁছে দেব, আপনাদের ভিসা অ্যাপ্রুভ করার জন্য কিছু টাকা দিতে হবে বা টাকা বাকি আছে, এই টাকা না দিলে ভিসা অ্যাপ্রুভ হবে না বা আপনার পাসপোর্ট ডেলিভারি পাবেন না, ভিসা বাতিল হয়ে যাবে। এই ধরনের তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে বা ভয় দেখিয়ে তাদের কাছে টাকা চায়। মহিলারা অনেকেই ভয়ে টাকা দিয়ে দেয়। টাকা দেওয়ার পরে ওই নাম্বার আর আপনি খোলা পাবেন না, ওই নাম্বার আপনি আর ফোন ঢুকাইতে পারবেন না। কিন্তু ওরা কিন্তু কুরিয়ারের লোকও না এবং তাসির সেন্টারের লোকও না, এরা একটা আলাদা চক্র। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করব, যদি কাউকে ফোন দেয় একটি টাকাও দিবেন না। জাস্ট ফোনটা পারলে রিসিভ করবেন, না পারলে রিসিভ করবেন না, একটি টাকাও দিবেন না। এবং টাকা দিলে আপনার টাকা জলে যাবে, টাকা দিবেন না। তবে আপনি আপনার সব যখন উনি বলে দিবে ডিটেলস, নাম, ঠিকানা সব কিছু বলে দিবে, তখন কিন্তু আপনার মনে ভয় আসবে যে উনি তো সবই জানে, তাহলে তো ওনার কাছে আমার পাসপোর্ট আছে। কিন্তু ওনার কাছে আপনার পাসপোর্ট নাই। আপনার পাসপোর্ট অরিজিনাল কুরিয়ারের লোকেরা আপনার বাসার আশেপাশে গিয়ে ফোন দিবে, সে কোনো টাকা চাইবে না, সে কোনো টাকা চাইবে না, ফোন দিবে, আপনার পাসপোর্ট ওই লোকের থেকে যাইয়া ওইখান থেকে নিয়ে আসতে হবে। কিন্তু আপনি কাউকে টাকা দিবেন না, তারা আপনার কিছুই, আপনার কোনো ডকুমেন্টস, কাগজপত্র ওই চক্রের কাছে নাই, কিছুই নাই। তবে তারা কিভাবে আপনার ডিটেলস নেয় সেটা আমরা জানি না। এখানে তাসির সেন্টারও বলে দেয় যখন ভিসা জমা দিবেন, যে আপনাদেরকে যদি কেউ ফোন দেয় তাহলে আপনারা টাকা দিবেন না। এটা ওনারাও জানে যে একটা চক্র আছে, তারা ফোন দিয়ে টাকা চাইতে পারে, সেজন্য তারাও সতর্ক করে দেয়। সতর্ক আমরা করতেছি, তারা করতেছে, এবং কুরিয়ারের লোকেরাও কিন্তু অস্বীকার করবে এটা, যে তারাও এটা জানে না। তারাও কিন্তু আপনাকে টাকা দিলে তারাও এটা সাপোর্ট করবে না। সেই জন্য আমরা সবাই যেহেতু জানি না, বা তাসির সেন্টারও সতর্ক করতেছে, তাহলে আপনি কেন টাকা দিবেন, কাকে টাকা দিবেন? এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করতেছি, কাউকে টাকা দিবেন না। কারণ টাকা তাসির সেন্টারই কুরিয়ারের সার্ভিস ফি কুরিয়ার আলাদেরকে দিয়ে আপনার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করছে। তো এই জন্য আপনারা কাউকে টাকা দেবেন, এটার ব্যাপারে আপনাদের আমি সতর্ক করলাম। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো, যে যারা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করতে চান, আমাদের মাধ্যমে করতে পারেন। আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য, তার পাশাপাশি আমাদের অফিস। আমরা ফিঙ্গারের দিন সরাসরি কাগজপত্র সব ইতিপূর্বে রেডি করে
ফিঙ্গারের দিন আমরা আপনার ফ্যামিলির সদস্যকে গিয়ে কাগজপত্র সব বুঝায় দেখায় দিয়ে আসবো। ফিঙ্গারের সামনে আমাদের লোক থাকবে, ওইখানে থাইকা সবকিছু দেখায় বুঝাই দিবে এবং পরামর্শ দিবে। এরকম সার্ভিস সারা বাংলাদেশে আপনি কোথায় পাবেন না ইনশাল্লাহ। এবং আমরা কাগজপত্রগুলি খুবই সুন্দরভাবে এবং নির্ভুল সঠিকভাবে রেডি করব, এবং আমাদের মাধ্যমে যারা কাগজপত্র রেডি করবে ইনশাল্লাহ নির্ভুল এবং সঠিক হবে। এবং এই অ্যাপোস্টিল 100% অরিজিনাল হবে। এই অ্যাপোস্টিল দিয়ে আপনি সারা জীবন আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের অ্যাপোস্টিলগুলি আমরাও আমাদের কম্পিউটারে সংরক্ষিত রাখবো, 5 বছর পরে হইলেও আমাদের থেকে এই অ্যাপোস্টিল আপনি নিতে পারবেন। এবং আমরা ভিসা পরবর্তীতে আপনার ভিসাও এই অ্যাপোস্টিল দিয়েই আমরা ভিসা লাগাই দিতে পারবো ইনশাআল্লাহ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।